ভাবিয়ে কই শুনো, মাইটটা সাপ যদি চেতে যায় এটা সামলানো বড় কঠিন। আমি কই মাইটটা সাপ তো মানুষের গোয়া নেই না। না শুনো, মাইটটা সাপ যদি একবার চেতে এটা চেতনাই ভাইব না, যদি চেতে যায় এটা ফনক সাপের তো বিষ বেশি হইয়া যায়। আসলে কথাটা বলার উদ্দেশ্য হলো, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের পর ক্ষমতার চেয়ারটা যখন চোখের সামনে ভাসতেছে, এর মাঝখান দিয়ে আবার কোথায় থেকে জানি ডক্টর ইউনুস আয়সা বৈশা পড়লো, আবার বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলো, ছাত্র উপদেষ্টারা আবার সেখানে বসলো, আবার রাতারাতি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেল ক্ষমতায় দাবিত হওয়ার সংসদ রোডে, ঠিক সংসদের রোডে। আমি কই আইডিয়াটা খুব সুন্দর। ওই দেখা যায় সংসদ ভবন। হয়তো ইসমাইল ভাইয়ের বইয়ের এমন একটা কবিতা লেখার পরিকল্পনাও ছিল।